কেন? আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা সেখানে বাংলাদেশকে বিশ্বসভা সম্মানে প্রতিষ্ঠিত করার জন্য নিরলস কাজ করে যাচ্ছে। আমি এসেছি মাত্র 7 মাস হয়। আমি শিক্ষকতা করতাম। আমি জীবন শুরু করি সিভিল সার্ভেন্ট হিসাবে। বিভিন্ন কারণে সরকার বাদল আমাকে বহু বছরে আগে, আমার 12 বছর চাকরি হওয়ার সময় আমাকে তারা অবসর দান করেন এবং তারপর থেকে এদেশে ছিলাম। এখন সরকার বাদল আমাকে আবার ডেকে নিয়েছেন। জাতিসংঘে আসার পরে আমরা, আপনারা জানেন, কয়েক বছর আমাদের দেশের মান মর্যাদা ইজ্জত অনেক নিম্নে চলে যায়। আমাদের কেউ কেউ সন্ত্রাসবাদী দেশ হিসেবে আখ্যা দেয়, কেউ কেউ আমাদের মৌলবাদী দেশ হিসেবে আখ্যা দেয়। তার ফলে এদেশেও আমাদের ছেলে মেয়েদের চাকরি বাকরি পেতে ডাবল ইনভেস্টিগেশন হয়। দেশ থেকে এখানে আসতে গেলেও ভিসা টিসার বড় সমস্যা। তারপরে এদেশে যারা আছে, এখানেই বড় হয়েছে, এখানেই জন্ম হয়েছে, তাদের আবার ভালো চাকরি টাকরি পেতে হলে অনেক ধরনের বেশি বেশি ইনভেস্টিগেশন করতে হয়। মাগো ভাবনা কেন? আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মাগো ভাবনা কেন? আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি।